মানুষ যখন সংঘবদ্ধ হয় সেটা কোন জায়গায় পৌঁছয় সেটা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রমাণ করে। বিভিন্ন কয়েকটা জায়গায় লেনিনের মূর্তিকে ভাঙার কিছু ঘটনা সামনে আসছে। এটা নিয়ে আমি কোনো এইভাবে এগুলো সমর্থনই করি না। কিছু তৃণমূল নিজেরাই বিজেপি হয়ে আরেক তৃণমূলকে পেটাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক, দ্বিতীয়বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শঙ্কর ঘোষ। দাদা, দ্বিতীয়বার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়াটা বেশি আনন্দের নাকি পরিবর্তনটা বেশি আনন্দের? প্রথম কথা, রাজনীতি তার একটা নিজস্ব রূপ আছে, সেটা ভালোবাসি বলেই রাজনীতি করি। অবশ্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে ভারতীয় জনতা পার্টির পতাকাকে উত্তোলন করাটাই সব থেকে বেশি আনন্দ। কি বলবেন এই মুহূর্তে, মানে 207খানা সিট, এটা কি আপনারা এক্সপেক্ট করেছিলেন? কারণ বারংবারই 200-র নিচে যতবারই আপনারা টার্গেট দিয়েছিলেন, 207 সিট, এটা কি আনএক্সপেক্টেড? পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। হ্যাঁ, আমার অন্তত প্রত্যাশার বাইরে। ফলে মানুষ যখন সংঘবদ্ধ হয় সেটা কোন জায়গায় পৌঁছয় সেটা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রমাণ করে। এতদিন উত্তরবঙ্গের উন্নয়ন কোথাও গিয়ে আটকে ছিল, ডবল ইঞ্জিন সরকার ছিল না, এবার ডবল ইঞ্জিন সরকার হয়ে গেল। এবার উত্তরবঙ্গের উন্নয়নটা কিভাবে করতে চাই? আমাদের দায়িত্ব আমরা পূর্ণ করব। সংকল্পপত্রে যা যা বলেছি সেটা আমরা পূর্ণ করব, এইটুকু কথা। কিন্তু দাদা, এই সরকার তো আপনাদেরকে প্রায় 7.5 লক্ষ কোটি টাকারও বেশি ঋণ চাপিয়ে দিয়ে গেলেন, তো সেটা সামলে এটার একটা অর্থনৈতিক পর্যালোচনা রয়েছে এবং সেই ব্যাপারে নিশ্চিতভাবে সরকার হওয়ার পরে আমাদের যে ওন রেভিনিউ কালেকশন, রাজ্যের সরকারের আয় বৃদ্ধি, সেটা আমাদের একটা লক্ষ্য থাকবে। বাদবাকিগুলো নিশ্চিতভাবে আমরা কেন্দ্রের সরকারের সাথে একটা সহযোগিতামূলক জায়গা থেকেই আমরা পশ্চিমবঙ্গের উন্নয়নে সহযোগিতা পাবো এবং প্রধানমন্ত্রীর আশীর্বাদ রয়েছে। তো স্বাভাবিকভাবে এগুলো বড় হার্ডেল আমাদের কাছে নয়। দাদা, আপনারা বারংবারই যখন বলেছিলেন যে পরিবর্তন যদি হয় কোথাও ভোট পরবর্তী হিংসা হবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নেতৃত্ব বারংবারই সেটা নিয়ে প্রতিবাদ করছে, কিন্তু নিচু তলার কর্মী যাদের মধ্যে এতদিন হয়তো ক্ষোভ ছিল তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা এটা নিয়ে কি বলবেন? আমি তো চাইবো না যে একটু এরকম ঘটনা ঘটুক, দুঃখ প্রকাশ করছি। এবং এর পাশাপাশি ওই যে বললাম, যে আপনি যেটা বললেন যে অনেক মানুষ এত বছর ধরে টানা অত্যাচারিত হয়েছে, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আবার কিছু তৃণমূল নিজেরাই বিজেপি হয়ে আরেক তৃণমূলকে পেটাচ্ছে। সবটাই আমাদের স্ক্যানারে আছে। রাজ্যের সভাপতি ইতিমধ্যে এই ব্যাপারে বৈঠক করেছেন, নির্দেশ দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা রাখি যে অতি দ্রুত এটা কন্ট্রোলে নিয়ে আসবে। শেষ প্রশ্ন দাদা, আপনি বাম রাজনীতি করেছেন, বিভিন্ন কয়েকটা জায়গায় লেনিনের মূর্তিকে ভাঙার কিছু ঘটনা সামনে আসছে, এটা নিয়ে আমি কোনো এইভাবে এগুলো সমর্থনই করি না। ব্যক্তিগতভাবে আমি এই ধরনের কোনো কাজই সমর্থন করি। আমি মনে করি যে একটা বিচারধারা, একটা সংস্কৃতি, সেটাকে আমাদের তুলে নিয়ে আসা আমরা চেষ্টা করছি, সেখানে এই ধরনের ঘটনা কাম্য নয়।